সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের পরিস্থিতি আজ শান্ত রয়েছে। বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থায় রয়েছে যৌথ বাহিনী। এ বিষয়ে জানাতে সাভার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, সাভার আশুলিয়ার শিল্প কারখানার আজকের পরিস্থিতি কেমন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মালিক ও শ্রমিকরা কি বলছেন? হ্যাঁ, আপনি যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে রয়েছে আশুলিয়ার একটি স্বনামধন্য কারখানা, যেটি নাসা গ্রুপ। সেই নাসা গ্রুপের কারখানায় আমি এখানে রয়েছে। আপনাকে যদি একটু দেখাতে যাচ্ছি যে এই শিল্প কারখানার এই নিরাপত্তার স্বার্থে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকে আমরা দেখতে পেয়েছি কড়া নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু তারা এখানে দায়িত্ব পালন করছেন, এবং আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কলকারখানায় কিন্তু শিল্প পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীর কর্মকর্তারা তারা সকালবেলা এখানে পরিদর্শন আসছেন। এবং বিগত কয়েকদিনে যেটি আমরা দেখতে পেয়েছি, এই আশুলিয়াতে কিন্তু কিছু দুষ্কৃতকারী, যেটি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পত্রপত্রিকা মারফত, যেটি তারা জুট ব্যবসাকে কেন্দ্র করে এবং রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর থেকে কিন্তু তারা এই জুটের ব্যবসার কারণে কিন্তু তারা এই বিভিন্ন কারখানায় অস্থিতিশীল অবস্থা সেটি তারা তৈরি করছিলেন। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু আইন শৃঙ্খলার বাহিনী সদস্যরা কিন্তু কাজ করে যাচ্ছে, এবং ইতিমধ্যে কিন্তু বিশেষ বাহিনীর যে তারা বিশেষ যে একটি আমরা দেখতে পেয়েছি যেটা অভিযান সেটি শুরু হয়েছে এবং সেখানে কয়েকজনকে আটক করা হয়েছে। তো এই মুহূর্তে আমি যদি একটু জানতে চাই, এই শিল্প পুলিশ একের যিনি এখানে পুলিশ সুপার রয়েছে তার কাছ থেকে একটু আজকের সকালের সামগ্রিক অবস্থা কি ছিল শিল্প অঞ্চলে যদি একটু বলেন। আপনারা সবাই দেখেছেন রাস্তায় কোথাও কোনো ব্যারিকেড নাই আশুলিয়া অঞ্চলে, এবং সকল ফ্যাক্টরিতে শান্তিপূর্ণভাবে শ্রমিকরা প্রবেশ করেছে। কিছু কিছু ফ্যাক্টরিতে, গুটি কয়েক ফ্যাক্টরিতে তাদের দাবি দেওয়া নিয়ে আলোচনা চলছে। আমরা মালিক ফ্যাক্টরির যে কর্তৃপক্ষ তাদের কাছে আহ্বান জানাইছি তারা যেন শ্রমিকদের দাবিগুলো বিবেচনা করে সেগুলি নিয়ে বসে আলোচনা শেষে সমাধান করে, তাহলে অন্য ফ্যাক্টরিগুলোতেও সেই ফ্যাক্টরির শ্রমিকদের যে একটা প্রভাব, এই প্রভাবটা পড়বে না এবং উৎপাদন কার্যক্রম ব্যাহত হবে না। যেটা চলমান আছে সেভাবে চলমান থাকবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, তো আমি যদি এই মুহূর্তে আমি একটু এই যে কারখানার যিনি একজন মালিক পক্ষের একজন রয়েছে যিনি, তার সাথে আমি একটু কথা বলবো। যদি আমরা একটু আগে দেখেছি সকালবেলা কিন্তু এই কারখানায় শিল্প পুলিশ এবং সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা আসছিলেন। আপনাদের এই কারখানার মালিকরা আপনাদের শ্রমিকদের সাথে সম্পর্কটা কেমন, আপনাদের এখানে পরিস্থিতি কিরকম, আপনাদের আজকের অবস্থা কি? থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাকচুয়ালি আমাদের এখানে যে কর্মপরিবেশ আছে সেটা বিগত কয়েকদিনের তুলনায় আজকে সর্বোত্তম। বিকজ এখানে সমস্ত শ্রমিক সকালবেলায় জাস্ট টাইমলি তাদের কর্মস্থলে পৌঁছে গিয়েছে এবং তারা সুন্দরভাবে কাজ শুরু করেছে। আমাদের শ্রমিক পক্ষ মালিক পক্ষের ভিতরে যে একটা সংমিশ্রণ, এটা সকালবেলায় সবাই দেখেছে একসাথে, এবং মালিক পক্ষের উপস্থিতিটা শ্রমিক পক্ষকে আরো বেশি উৎসাহিত করছে কাজটা ভালোভাবে শুরু করার জন্য। আর আমরা সার্বক্ষণিকভাবে শ্রমিকদের সাথেই আছি, অতএব আমাদের এখানে কর্মপরিবেশে কোনো রকম সমস্যা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ধন্যবাদ। যেমনটি শুনছিলেন নওশীন, কিন্তু আসলে এই শিল্পাঞ্চলে বিগত কয়েকদিনের তুলনায় কিন্তু আজকের পরিস্থিতি অনেকটাই শান্ত, এবং কয়েকটি বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা আছে সেটি কিন্তু সেই আন্দোলনের কারণে কারখানা বন্ধ তেমনটি কিন্তু কোথাও ঘটেনি। তবে মালিক পক্ষের সাথে শ্রমিকদের দু একটি কারখানায় কিছু যেটি দাবি দেওয়া নেই কিছু আন্দোলন করেছে, এবং সকালবেলা দু একটি কারখানার শ্রমিকরা সেটি শান্তিপূর্ণভাবে বের হয়ে গেছে। কিন্তু তাছাড়া কিন্তু আমরা এই শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়াতে আমরা কোনো বিশৃঙ্খলার খবর পাইনি। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ। সাভার থেকে জানাচ্ছিলেন সহকর্মী এম এ হালিম।